ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা আমাদের সিঙ্গেল ডট পিএইচপিটা দেখেছিলাম। আজকে আমরা এই কমেন্ট ফর্মটাকে কিভাবে স্টাইলিশ করতে সেটা দেখবো। এই জিনিসটা আপনারা অলরেডি পারবেন, তারপর আমি করে দেখাচ্ছি। সো সিম্পলি আমি কোড এডিটরে ব্যাক করছি, এরপর আমি আমাদের এই থিম ফোল্ডারে একটা নতুন করে ফাইল ক্রিয়েট করব। ফাইলটার নাম দিলাম কমেন্টস। আপনারা সবাই জানেন কি নাম দিতে হবে, পিএইচপি। ওকে, এরপর আমি এখানে যে কাজটা করব, আমাদের আগের থিমটা থেকে সিম্পলি কোডগুলোকে কপি পেস্ট করে এনে বসিয়ে দিব। ওকে, সো আমি আমাদের স্টাইলটা তাহলে পেয়ে যাবে, কেননা এই দুটো টেমপ্লেটেরই অনেক কিছু মিল রয়েছে, অলমোস্ট সেম। ওকে, সো সিম্পলি আমি এখন এখানে এটা পেস্ট করে দিলাম। ওকে, সো ভিউ থেকে টগল ওয়ার্ড র‍্যাপ করে দিলাম। আর যদি দেখেন যে আপনাদের টেমপ্লেটের ডিজাইনগুলো ভিন্ন, সেই ক্ষেত্রে আপনারা সিম্পলি এই যে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে কি করতে হবে। আমি এগুলো আপনাদেরকে এক্সপ্লেইন করে বলেছি। ওকে, সো সিম্পলি এটা এরকম থাকছে। এরপর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাই, আই মিন আমাদের লোকাল হোস্টে যে ওয়েবসাইটটা ইনস্টল করেছিলাম আমাদের এই থিমের, এটা এখানে যদি রিলোড দিই দেখতে পাবেন যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে এরকম। আমি যদি এটাকে লগ আউট করি, লগ আউট করলে এন্ড দেন আমি এখান থেকে সিঙ্গেল পেজে যাচ্ছি। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু স্টাইলটা পেয়ে গেছে। জাস্ট আমাদের কোনটার স্টাইল পায় না, এখানে এই বাটনটার। সো বাটনটার স্টাইল পাইয়ে দিতে হলে আমাদের এই যে এখানে যে ক্লাসটা আমরা দিয়েছিলাম এটাকে চেঞ্জ করে দিতে হবে। সিম্পলি এখানে যে ক্লাসটা আমি দেব, মেইন পিট আন্ডারস্কোর বিটিএন। ওকে, বিটিএন, এন্ড দেন এটা আমি রিলোড দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের বাটনেরও স্টাইলটা পেয়ে গেছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে এইভাবে মেইনলি আমরা কমেন্ট ফর্মটা নিয়ে কাজ করতে পারি। এই বিষয়গুলো আগেও দেখিয়েছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এই কোডটা দিয়ে আমরা এটাকে আগের মতো করে দিলাম। আমি ভিউ থেকে আমাদের যত ওয়ার্ড র‍্যাপে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, ভিউ থেকে টগল ওয়ার্ড র‍্যাপ করে নেওয়াটাই ভালো সবসময়, কেননা কোড ওই দিকে চলে যায়। ওকে, সো বন্ধুরা, আজকের মতো এতটুকুই থাকছে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা পরবর্তী স্টেপটা কমপ্লিট করব। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।